পেয়েছি, আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন, যত দিয়েছেন, কোটি কোটি মানুষকে আল্লাহ পাক তাদের নাই। আমি এমনটাই মনে করি। আমি কি শিখাই দেব সেটা? আপনি আল্লাহ পাকের তাওহীদের ওসিলা দিয়ে দোয়া করেন। দোয়া করতে করতে আল্লাহকে বলেন, আল্লাহ তোমার তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি, আপনি পাবেন ইনশাআল্লাহ। যদি আপনার রিজিক হালাল হয়, যদি আপনার আকীদায় শিরক না থাকে, যদি আপনার আমলে বেদাত না থাকে, ইনশাআল্লাহ পাবেন। নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায়। আমার নবী কাউকে হতাশ করেন না। হতাশা বিশ্বনবীর ডিকশনারিতে নাই। তিনি মানুষকে আশাবাদী করে তোলেন। বিশ্বনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয়, তারা আশা ফিরে পায়। আপনি প্রিয় নবীর মুখনিসৃত বাণীগুলো পড়েন, কথামালাগুলো শোনেন, দেখবেন আশা পাবেন, বুকে আশা পাবেন, ভালোবাসা পাবেন। কারণ তিনি এমন সত্তা, এমন পার্সোনালিটি, তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায়। বোকা মানুষ বোঝে না যে কখনো মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে না। মানুষ কখনো নিজের পায়ে দাঁড়াতে পারে না। আল্লাহ পাকের এক হুকুম 1 সেকেন্ডে মানুষের 19-20 হয়ে যাবে, একেবারে শেষ। যে রিজিকের প্ল্যান করছেন আপনি 20-30 বছর, এক হুকুমে রিজিক বন্ধ। ড্রাইভ করতেছেন, মারি দিয়ে চলে গেল, শেষ, রিজিক ক্লোজ। কার হাতে ক্ষমতা? মানুষ নিজের পায়ে দাঁড়াতে চায়। আমাদের রব আল্লাহ পাক বলেছেন, সূরা আল ইমরানের মধ্যে পাবেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, এ ব্যক্তি হচ্ছে সফল, আর কেউ সফল না। সাফল্যের সংজ্ঞা বুঝতে পারলেন? আপনাদেরকে শেখানো হয় জীবনে সফল হতে হবে, বড় হতে হবে। সাফল্যের সংজ্ঞা হচ্ছে এটা। ওইভাবে নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে মনোযোগ, ওই নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে ভয়। তুমি নামাজটা পড়তে হবে এমন ভাবে, বন্ধু একজন নামাজে দাঁড়ালেন, বন্ধুরে আমার নামাজে যখন তিনি দাঁড়ানোর পরে তিনি বলতেছেন, আমি নামাজটা এমন ভাবে পড়তে চাই। কিভাবে পড়ি? ওই আমি নামাজটা এমন ভাবে পড়ি, যখন আমি নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমি ফুলচেরাতের পোলের উপর দাঁড়িয়েছি। একটু যদি নড়বড় হয় আমি জাহান্নামে নিক্ষিপ্ত হব। তার মানে হলো আমি এতটাই মনোযোগের সাথে নামাজ পড়েছি যেন আমার নামাজটা বিন্দু পরিমাণ কোনো আংশিকভাবে যেন অগ্রহণযোগ্য বলে আল্লাহর কাছে গৃহীত না হয়। তিনি বলতেছেন, আমার কাছে মনে হয় রে, এটা আমার জীবনের শেষ নামাজ। আমি এতটা ভয়, এতটা আতঙ্ক নিয়ে, এতটা তাকওয়া নিয়ে নামাজ পড়ি। আমার কাছে মনে হয় আমার পিছনে যেন আজরাইল দাঁড়িয়ে আছে, ডানে বামে সালাম ফিরাতে দেরি রে। हमने तो समंदर भी दरिया भी खंगाले हैं, शेरों के कबीले की आगोश के पाले हैं, बातिल से नहीं डरते हम लोग जियाले हैं। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا